ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ বিশ্বজাহানের পালনকর্তা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হাজারো কোটি সালাম জানাই সেই বিশ্ব নবীর দরবারে, যে দরবারে যাওয়ার জন্য মুমিন বান্দাদের অন্তরের অন্তরস্থল থেকে চাহিদা, আকাঙ্ক্ষা মনের মধ্যে লুকিয়ে মুমিন মুসলমানদের দিলে গাঁথা রয়েছে। সেই বিশ্ব নবীর দরবারে জানাই হাজারো কোটি সালাম। হাজারানি মজলিস, এই গভীর রাতে, শীতের দিনেতে, এই জলসার মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করুন আর আমাদের এর দ্বারাই আখিরাতে অশেষ সওয়াব দান করেন, আখিরাতের জন্য কামিয়াবি আল্লাহ পাক দান করেন। কোরআন শরীফের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন কষ্টর দ্বারাতে। একটা জিনিস সাধারণ মানুষ আমরা বুঝি যে আমাদের এই আমার একজন জানা পরিচিত মানুষ, ওনাকে ওনার এলাকার কিছু মানুষ বলেছে যে ভাই তুমি অমুক পীর সাহেবের মুরিদ আর তোমার খালি এই বিপদ তাই বিপদ ওই বিপদ কেন? এই ধরনের কথাবার্তাগুলো একমাত্র মূর্খ শ্রেণীর মানুষেরা বলে, যাদের কাছে কোরআন হাদিসের ইলম, তার নিজের ব্যক্তিগতভাবে পড়াশোনা তো দূরের কথা, হয়তো কোনো ওয়াজ নসিহাতেও তার কোরআনে পড়েছে কিনা সেটা আল্লাহ পাক ভালোই জানেন। আমরা জানি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ পাককে ভয় করো। ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ ভাবে প্রবেশ মানে এই জায়গায় আল্লাহ পাক যে আমাদেরকে পরীক্ষা করে একজন মুমিন তার জীবনটা কেমন হবে, একজন মুমিন তার জীবনটা কেমন হবে। একজন মুমিনের ব্যক্তি, একজন মুমিনের জীবনটা কেমন হবে আল্লাহ পাক মুমিনের জীবনেতে লক্ষ্য করলে দেখা যায় নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। নবী সাহাবাদেরকে দুনিয়া
কষ্ট করতে হয়েছে। আর আল্লাহর যত আল্লাহ ওয়ালা বান্দা তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি দেখা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে অনেক কষ্ট করতে হয়েছে। তার আহাল বর্বরা তার রক্ত ঝরিয়েছে, তার মনে আঘাত দিয়েছে। আল্লাহ কেন করলেন এটা? আমরা ভালো করে যদি বুঝে দেখি, একজন মোমেন বান্দা আজকের দিনেতে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম জীবনীতি না ঘটতো, তাহলে আজকের মোমেন বান্দাদের যখন কোনো আঘাত আসে, কষ্ট আসে, পেরেশানি আসে, তখন সে ভেঙে পড়ত। যদি দেখা যায় সেই দিনের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ করে বসে আছেন। বসে থাকতে থাকতে তিনি চিন্তা করলেন যে এই মনে মক্কাবাসীরা তার মনেতে প্রচুর আঘাত দিয়েছে, কোথায় গিয়ে একটু মনের জ্বালা মেটে। তিনি সিদ্ধান্ত নিলেন তায়েফের ময়দানে তায়েফবাসীদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেবে। কিন্তু ওই শয়তানের দলেরা যখন এই খবর পেয়ে গেল, তারা তায়েফবাসী এলাকায় গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গী সাথীরা তায়েফের ময়দানে গিয়ে তায়েফবাসীদের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তাদের কানে তুলে দিল, জানো একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ, সে তোমাদের এলাকায় আসবে। ওই মানুষটা হলো পাগল, ওই মানুষটা মাথা বিকৃত, ব্রেন বিকৃত, সে উল্টো পাল্টা বকে, সেই জন্য তাকে মারার জন্য তোমরা প্রস্তুত থাকো। ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। ওই জায়গার তায়েফবাসীরা তারা হাতে ছোট ছোট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আজকের এই জিনিসটা আমরা, এই ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু শুনে এটাকে উপলব্ধি করেছি যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না। যে নবীর গায়ের ঘাম সাহাবারা আতর মনে করে, আতরের মনে করে তারা গায়ে মাখত। যে নবীর পেচ্ছাপ পায়খানা থেকেও মিশকে আম্বরের খুশবু বার হতো। যে নবী তার থুতু ফেললে কুয়ার সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। যে রসুলের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হলো। যে নবীর প্রবাহিত রক্ত, দাঁত ভাঙা রক্ত, নবীর সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, হে হামজা, যা এই রক্তটা ফেলে দিয়ে এসো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন যখন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে হামজা, তুমি কোথায় ফেলেছো আমার রক্ত বলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবা, আপনার রক্ত আমি এমন একটা জায়গায় ফেলেছি যে জায়গায় কোনো মানুষের পা পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্ত এমন জায়গায় আমি ফেলেছি আর সেই জায়গায় কোনো মানুষের পা পড়বে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হামজা চাচা যান, বলুন বলুন আমার রক্তটা আপনি কোথায় ফেলেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত আমি দুনিয়ায় কোনো জমিনে ফেলিনি। আপনার রক্ত আমি হামজা, আমি আমার পেটে রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে রক্ত আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করা হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আল্লাহ নবীর সাহাবা খেয়েছিলেন। এখন কি কোনো মানুষ ফতোয়া দিতে পারবে যে সাহাবী একজন প্রবাহিত রক্ত পান করেছে, হারাম কাজ করেছে? কারণ ওই জায়গায় আল্লাহ রাসূল বললেন, হামজা, তুমি যে কাজ করেছো আল্লাহ পাক তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সেই নবী, যে নবীর গায়ে মশা মাছি বসতো না, যে নবীর ছায়া ছিল না, যে নবীর খোলা আকাশে ঘুমালে তীব্র গরমে আল্লাহ রসুলকে মেঘেরা ছায়া করত, যে নবীর কথায় গাছও হেঁটে চলে আসে, সেই নবী আসবে তার ইস্তেকবাল করার জন্য। তার জন্য মানুষেরা, ছোট ছোট বাচ্চা ছেলেরা, বড়রা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে মারার জন্য। আজকের দিনে এই ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আমরা মুসলমান কোনোদিন এটা উপলব্ধি করিনি যে এইরকম মানুষের জন্য যদি, যার ইশারায় পৃথিবী উলটপালট হয়ে যেতে পারে, যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যে নবীকে আল্লাহ পাক স্বয়ং এত ভালোবাসে, সেই
নবীকে মারার জন্য পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকের দিনেতে আমাদের কোনো মানুষ যদি দিলে ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, একটু যদি সংসারে অভাব আসে, একটু যদি রোগগ্রস্ত আমরা হই, আমরা ভেঙে পড়ি। আর ওই মূর্খ মানুষেরা যারা বলে কোনো মানুষের বিমার যদি হয়, কোনো মানুষের যদি বিপদ আপদ আসে, সেই মানুষটা কি হয়, যে কেন তার উপর হলো? এই প্রশ্নের উত্তর এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের যদি পায়ে কাঁটাও ফোটে সে সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন যদি তার ছেলের জন্য একটা খাবার কিনে আনে, তার দানের স্বভাব হয়। একজন মুমিন যখন কোন তার বাপ মার জন্য কোনো জিনিস কিনে আনে, সেটা স্বভাব হয়। একজন মুমিন যত টাকা তার সংসার চালানোর জন্য খরচা খরচ করে, সমস্ত খরচা খরচটা তার আমলনামায় স্বভাবের বলে লেখা হয়। আমরা এই পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীর কাছে গেল, ওই তায়েফবাসী ছেলেরা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, যেতে 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 আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ওই বাচ্চা ছেলেরা পাথর ছুঁড়ে মারেন আর থুতুও দেয়। আল্লাহ রসুলকে এত বেশি আঘাত করা হয়েছিল, আর বর্ণনায় লেখা হয়েছে আল্লাহ রসুলের গায়ে থেকে রক্ত ঝরে 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 পায়ের জুতা পর্যন্ত পায়ের জুতা পর্যন্ত জমে গিয়েছিল পায়ের সাথে। কিসের দ্বারা? রক্তের দ্বারাতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বেহুশ হয়ে যায়। ওই বেঈমানের বাচ্চারা তখন আল্লাহ রসুলকে হাতটা ধরে তোলে আর বলে, হে মুহাম্মদ, তোমার জন্য এখানে আফসোস করার কেউ নেই, কাঁদার কেউ নেই, তুমি আজ চলে যাও, চলে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কষ্ট করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে যায়। এরপরে ওই বেঈমানের দলেরা আল্লাহ রসুলকে আবার হাতটা ধরে আর বলে, হে মুহাম্মদ, তোমার জন্য কাঁদার জন্য, আফসোস করার জন্য এখানে কেউ নেই, তুমি চলে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একটু আগিয়ে গেলেন, আবার আল্লাহ রসুল ওখানে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে একজন আক্কাস নামক ছেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতটা ধরে আঙুরের বাগানে নিয়ে তেনাকে আঙুরের এক গ্লাস শরবত খাওয়ায়। আর এইখানে এই ঘটনার দ্বারা আমি বোঝাতে চাই যে মুমিন বান্দাদের জীবন কেমন হবে। মুমিন বান্দাদের জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, তবে এটার জন্য আল্লাহ পাক বলেছেন, অবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য সফলতা হলো সবর করা। আমাদের যে বিপদ বালা মুসিবত আপদ আসে, এই আপদ বিপদ বালা মুসিবত আল্লাহর গজব কি আল্লাহর রহমত, আমরা বুঝবো কি করে? কেউ কোনো আমাদের সাধারণ মানুষ, আমরা অনেক মূর্খ মানুষ আছে যারা অনেক সময় আল্লাহর রহমতটাকে আল্লাহর গজব মনে করে আর আল্লাহর গজবটাকে রহমত বলে মনে করে। শিক্ষার অভাবে আমাদের উপর যে সমস্ত বিপদ বালা মুসিবত আসবে, আমরা যদি তাতে সবর করি, অবশ্যই এটা আল্লাহ পাকের রহমত বলে গণিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা যদি দেখা যায় আল্লাহ নবীর সাহাবীদের জীবনীতে যদি দেখা যায়, আমরা দেখতে পাবো তিনারা কত কষ্ট করেছেন, কত দুঃখ সহ্য করেছেন। নবীজি সাহাবীদের জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ নবী বললেন যে, হে সাহাবারা, ভালো করে ভেবে বলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ নবী আবার বললেন, সাহাবারা, তোমরা একটু ভেবে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহ নবী তখন বললেন যে, হে সাহাবারা, তাহলে দুঃখের চাদরটা তোমরা গলায় জড়িয়ে দাও। দুঃখ আসবে, কষ্ট আসবে, পেরেশানি আসবে। ওই একটা ঘটনা, একজন বাদশার ঘটনা, যে বাদশা কাছে একজন আপনার এই কি জ্যোতিষী থাকতো। সেই জ্যোতিষী এখন রাজাকে বলছে যে, রাজামশাই, আমি এবার তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বয়স হয়ে গেছে, এরপর আপনার জ্যোতিষী কি হবে? বললেন, রাজামশাই। রাজা বললেন যে, কি করা যায়? তুমি যা শিক্ষা জানো ওই শিক্ষাটা একটা কাউকে তৈরি করো। জ্যোতিষী বললেন যে, তাহলে রাজামশাই, আপনি একটা ভালো ছেলে, মেধাবী ছেলে আমাকে দান করুন, তাকে আমি এই জ্যোতির্বিদ্যাটা শিখিয়ে দেবো, সে আপনার রাজ দরবারে থাকবে। বলে, ঠিক আছে। সমস্ত এলাকায় ছড়িয়ে দেওয়া হলো যে একটা ভালো মেধাবী ছেলে দরকার, ছাত্র দরকার। খুঁজে খুঁজে একটা ছেলেকে জোগাড় করা হলো। সেই ছেলেটাকে যখন জোগাড় করা হলো, সেই ছেলেটা যাচ্ছে তার কাছে, জ্যোতিষীর কাছে যাচ্ছে। এখন যেতে যেতে একটা
রাস্তায় এক জায়গায় দেখতে পাচ্ছে যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা কেউ যেন বসে বসে আল্লাহ 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 এরকম জিকির আজকার করছে। মেধাবী ছেলে, মেধাবী ছাত্র, ব্রেন বুদ্ধিওয়ালা ছেলে, সে কি করলো, এটা আবার কি পড়া, আল্লাহ আবার কি, এটা আবার কি ধরনের মন্ত্র। সে কি করলো যে সে তার কাছে চলে গেল, গিয়ে বলছে, ও ফকির সাহেব আপনি কি এটা বলছেন, কি আল্লাহ? বলে, বাবু তুমি বসে, আমি তোমাকে বলছি। তো কিছুক্ষণ আল্লাহ আল্লাহ কথা ওই ছাত্রটা, মেধাবী ছেলেটাকে শেখালো। সে কিছুক্ষণ এই জ্যোতিষীর কাছে, আল্লাহওয়ালা ফকির সাহেবের কাছে সময় দিয়ে লেট হয়ে গেল জ্যোতিষীর কাছে যেতে। যখন জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষী বলছে এত লেট হলো কেন? সে কিছু বললো না। আবার পরের দিন জ্যোতিষীকে সে বলল যে আমার মা লেটে পাঠিয়েছে, বলে এই দিনটা পার হয়ে গেল। আবার পরের দিন যাচ্ছে, যেতে গিয়ে সেই তার নেশা হয়ে গেল যে আল্লাহ আল্লাহ শব্দটা শুনতে খুব ভালো লাগছে। তো সে আবার কি করলো, সেই ফকির সাহেবের কাছে পরের দিন চলে গেল, গিয়ে তার কাছে বসে থাকে। ওই সে তার বলে, তুমিও পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে লেগেছে, পড়েই যাচ্ছে। আবার সেই লেটে জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষীকে বলে যে আমার মা লেটে পাঠিয়েছে। আর ঘরে গিয়ে বলে, বাড়িওয়ালা জিজ্ঞেস করে এত লেট হলো কেন? বলে জ্যোতিষী লেটে পাঠিয়েছে। এরকম করে চালিয়ে যেতে 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 একদিন কি হলো, সে তার আল্লাহর প্রতি তার একটা ইয়াকিন এসে গেল, বিশ্বাস এসে গেল। সেই ফকির সাহেব কাছে, সেখানে জ্যোতির্বিদ্যা শেখার জায়গা, ফকির সাহেবের কাছে আল্লাহ বিদ্যা শিখল, আল্লাহকে চিনল। তো হঠাৎ একদিন ওই এলাকায় একটা বিশাল বড় একটা জানোয়ার ঢুকে পড়েছে। সব মানুষ আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করেছে। আর এমন একটা জায়গায় জানোয়ারটা আছে, মেন রোড, যেখান থেকে সব মানুষকে যেতে হয়। যেতে যে সব মানুষ লুকিয়ে গেছে ঘরে। এখন ওই ছাত্রটা তখন চিন্তা করছে, আমি এবার পরীক্ষা করব। আমি একজন মানুষ, আমার শিক্ষা দু রকম, একটা জ্যোতিষীর কাছে আর একটা ফকির সাহেবের কাছে। একজন বলে ভগবান, একজন বলে আল্লাহ। এই ভগবান সত্য কি আল্লাহ সত্য আমি পরীক্ষা করব। ওই ছেলেটা তখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে 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 একটা ছোট্ট মতন ইট নিয়ে আর বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহ আকবার বলে ওই ইটটা ছুঁড়ে মারলো ওই জানোয়ারের কাছে। আর জানোয়ারকে মারার সাথে সাথে ওই জানোয়ারটা মারা গেল। বলো সুবহানাল্লাহ। এবার সমস্ত লোকেরা ঘিরে ধরেছে ওই ছোট ছেলেটাকে। একটা ছোট্ট ইটেতে এত বড় জানোয়ার মরে গেল। এখন এই ঘটনা ঘটে যাওয়ার পরেতে ছেলেটা গেল কার কাছে? ফকির সাহেবের কাছে। যেতে গিয়ে ফকির সাহেব বলছে যে হুজুর, কে বলছে যে আপনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করি সেই আল্লাহর প্রতি, আজকের দিনেতে এই লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ঘটনা ঘটেছে। এবার আসল মূল কথাটা বলার উদ্দেশ্য কি, এই ঘটনাটা এই জায়গায় ফকির সাহেব বলছে, বাবা শোনো, এরপরে কি হবে শোনো, এরপরে তোমার সম্মান হবে, ইজ্জত হবে, কিন্তু শোনো এরপরে তোমার উপর বড় বড় বালা মুসিবত আসবে। লোকে তোমাকে বদনাম দেবে, লোকে তোমাকে ঠাট্টা করবে, লোকে তোমার দুশমন হবে, তোমার জানের দুশমন, তোমার মান সম্মানের দুশমন, তোমার ইজ্জতের দুশমন, তোমার সম্পত্তির দুশমন দুনিয়ায় ভরে যাবে। তাহলে এর দ্বারা বোঝা যায় একজন আল্লাহওয়ালা মানুষের প্রতি কি হয়, দুশ্মনী আসে। ঘটনাটা লম্বা, মূল সাবজেক্টটা বোঝানো চাইলাম যে আমাদের যখন আমরা মুমিন অবস্থায় জীবন যাপন করব, দুনিয়ায় কষ্ট আসবে, দুঃখ আসবে, বিভিন্ন রকম। আল্লাহ পাক কোন মুমিনকে অভাব দিয়ে পরীক্ষা করবে, কাউকে পয়সা দেবে, পয়সা দিয়ে পরীক্ষা করবে, কাউকে হয়তো আল্লাহ পয়সা দিয়েছে, হয় তার আত্মীয় আহলবর্গ তার দুশমন হবে, তার আহলবর্গ ভালো হবে, বা তার প্রতিবেশী তার দুশমন হবে। কোনোভাবে আল্লাহ পাক মুমিন বান্দাকে কষ্ট দেবে, তবে মুমিন বান্দা যে হবে সে কোনোদিন ঘাবড়াবে না। সে তার অন্তরে আল্লাহ পাক খুশিতে ভরে দেবে যে আমি দুঃখ, কষ্ট, পেরেশানি, নাজেহাল যা কিছু হচ্ছে, আমি কিন্তু সেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে আমি সবর করতে পেরেছি। এটাই হবে সফলতার জীবন। আল্লাহ পাক আমাদের
শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী বক্তা এসে গেছে, আপনারা সকলে উচ্চ রবে দরুদ পড়ুন। আল্লাহুম্মা